আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। ছোট সাহেব দেবীমাকে না বলে মেঘা ম্যাডামের সাথে দেখা করতে গেছিলেন। এই কারণে ছোট সাহেব আর দেবীমায়ের সম্পর্কের মাঝে যদি কোনো ফাটল ধরে, হ্যাঁ মা বলো। জিজ্ঞেস করো কোথায় আছে। কোথায় আছো তুমি আয়ুষ? মা আমি মেঘার সাথে ডিনার করতে এসেছি। আমাকে বলে যাওনি তো? ডিনার ছেড়ে এখনই বাড়ি এসো আয়ুষ। মা আমি এখন কি করে আসবো? কি করে আসবো মানে? তুমি আমার কথা অমান্য করবে? না মা আই এম সরি, আসলে আমি ডিনার শুরু করে দিয়েছি। আমি এখান থেকে এভাবে উঠে যাই কি করে বলো? তুমি তো বলো খাবারের অপমান না করতে। আমি যদি এখন উঠে যাই তাহলে তো খাবারের অপমান করাই হবে মা। বেশ তাড়াতাড়ি খাওয়া সেরে বাড়ি এসো। নাকি আদৌ আসবে তো, না অন্য আরো কোথাও যাওয়ার প্ল্যান আছে যেটা আমি জানি না? মা আর কোনো প্ল্যান নেই আমার। আমি জাস্ট ডিনার শেষ করেই চলে আসছি, বেশিক্ষণ সময় লাগবে না। আমি মা মা দরজা খুলছে না কেন? মা কিছু বলবে আয়ুষ? বাবা আমাকে একবার মায়ের সাথে দেখা করতে হবে। ছোট সাহেব দেবীমাকে না বলে মেঘা ম্যাডামের সাথে দেখা করতে গেছিলেন। এই কারণে ছোট সাহেব আর দেবীমায়ের সম্পর্কের মাঝে যদি কোনো ফাটল ধরে, ইন্দ্রাণী ঘুমোচ্ছে। এত তাড়াতাড়ি? কেন, মায়ের কি হয়েছে? শরীর ঠিক আছে তো? হ্যাঁ, ওর শরীর ঠিক আছে। কিন্তু মা তো এত তাড়াতাড়ি ঘুমায় না। নিশ্চয়ই আবার কোনো ড্রামা হবে, এটা মিস করা যাবে না। ওই একটু মাথা ব্যথা করছিল, ওষুধ খেয়ে ঘুমোচ্ছে। তো বলেছে কেউ যেন বিরক্ত না করে। বাবা বাবা প্লিজ আমার একবার মায়ের সাথে দেখা করতে দাও। আমার মায়ের সাথে দেখা করাটা ভীষণ জরুরি। মা আমাকে যখন ফোন করেছিল আমি তখন আসতে পারিনি। আমার মাকে বলতেই হবে আমি কেন মেঘার সাথে দেখা করতে গিয়েছিলাম এবং আমাদের মধ্যে কি কথাবার্তা হয়েছে। প্লিজ বাবা। কাল সকালে কথা বলো, আজকে রাতটা একটু ঘুমোতে দাও। বাবা আমি জানি মা এখনো ঘুমোয়নি, আমাকে একবার মায়ের সাথে দেখা করতে দাও প্লিজ। আয়ুষ আয়ুষ আমার কথা শোনো, কাল সকালে কথা বলো। কথায় আছে না, চোর পালালে বুদ্ধি বাড়ে। তা মেয়েটার সঙ্গে দেখা করতে যাওয়ার সময় তোর এই কথাগুলো মনে ছিল না? দিদি জানলে কতটা কষ্ট পাবে তুই জানতিস না? কি আস্তে কথা বলো, ইন্দ্রাণী ঘুমোচ্ছে। সরি দাদা, বলছি আয়ুষ তুই তো জানতিস দিদি মেঘাকে অপছন্দ করে, তারপর তুই কি করে মেঘার সঙ্গে দেখা করতে গেলি? অবশ্যই দিদি এটাতে ভীষণ কষ্ট পেয়েছে। আমি জানি না বাবা এরপর দিদি আদৌ তোর সাথে কখনো কথা বলবে কিনা। মীনাক্ষী, আয়ুষ চিন্তা করি না, একটা রাত অপেক্ষা করো, কাল সকালে সব ঠিক হয়ে যাবে। তুমিও যাও। কুসুম, তুমি কি চিন্তা করছো আমি জানি। এই সামান্য জিনিসটা নিয়ে ইন্দ্রাণী আর আয়ুষের মধ্যে বিভেদ হবে না তো, তাই তো? হ্যাঁ বড় সাহেব। হবে না। আমি ইন্দ্রাণীকে চিনি।